30,000 টাকার নিচে বাংলাদেশের কেউ বেতন পাবে না, কোনো জার্নালিস্ট বেতন পাবে না। আর যারা দিতে পারবেন না তারা আল্লাহর হস্তে বন্ধ করে দেন। সত্যিকার অর্থে এটা সবচেয়ে গভর্নমেন্টই আপনাদের হয়ে সব করে দিবে, এটার চেয়েও আমার মনে হয় ইউনিয়ন এই আওয়াজটা তোলা উচিত। কেন এই নেগোসিয়েশনটা তো হচ্ছে ইউনিয়নের সাথে মালিকদেরকে ইউনিয়নরা বলবে যে আমরা 5 দিন ছুটি চাই বা 4 দিন ছুটি চাই বা আমরা ছুটি চাই না, বা আমরা কাজ করব বা ওই যে কয়দিন কাজ করব সেটার বিনিময়ে আমার এক্সট্রা বেনিফিট দিতে হবে। সেই যে এই ইস্যুগুলো তুলবেটা কে? ইউনিয়ন তুলবে। কিন্তু আমাদের ইউনিয়ন তো গত 15 বছর পূর্বাচলের প্লট নিয়ে ব্যস্ত ছিল, ঠিক না? ডিজিএফআই এর দালালিতে ব্যস্ত ছিল। হ্যাঁ, তা মনিরুলের সাথে এমন কোন সাংবাদিকের নাই যে মনিরুল বার্থডে একটা গোল্ড ব্লাডের মার্ডারার মনিরুল, তার সাথে সবাই ছবি দিচ্ছেন, মনিরুল ভাই আপনি না আসলে দেশ উদ্ধার হতো না, এই সমস্ত মেসেজ দিচ্ছেন। দেন নাই? কত লোক মনিরুলকে বার্থডেতে উইশ করেছে, আমরা জানতাম সে কি ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করছে, তারপরে তো এই কাজগুলো করছে। এখন আমার মনে হয় ইউনিয়নের উচিত এই আওয়াজগুলো তোলা, অনেকগুলো আওয়াজ আমাদের তোলা উচিত। আমাদের জার্নালিস্টদেরকে ভয়াবহ রকমের ভাবে ঠকানো হয়, 5,000 টাকা বেতন দেওয়া হয়, 10,000 টাকা বেতন দেওয়া হয়, এই যে ঠকানোটা, সেইগুলো নিয়ে আওয়াজ তোলা উচিত। আমাদের ডিএফপির যে সিস্টেমে সর্ষের ভিতরে ভূত, সেই জায়গাটায় আওয়াজ তোলা উচিত। সাংবাদিকরা এক একজন লিডার তাদের নামে পত্রিকা নিয়ে ওই পত্রিকা ডিএফপিতে সবচেয়ে উপরে রেখেছে, অথচ একটা কপি চলে না। নিজে পড়েন, উনার বউ পড়েন, আর কেউ পড়েন না, চুরি করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা, এর মূল কাজই হচ্ছে বড় বড় পত্রিকাতে চুরি করা। বড় বড় পত্রিকা টাকা দিয়ে বেতন দিয়ে সাংবাদিক রাখেন, তাদের জায়গায় যে অঞ্জন একটা ভালো রিপোর্ট করলো, ওই অঞ্জনের রিপোর্ট আর একজন আন্ডারগ্রাউন্ডের পত্রিকার চুরি করে ছাপিয়ে দিল। ভয়াবহ জিনিস। সেগুলো নিয়ে ইউনিয়নের কথা বলা উচিত, জার্নালিস্টদের কপিরাইট নিয়ে কথা বলা উচিত, বেতনের একটা মিনিমাম ফ্লোর, আমি বারবার বলছি, এটা নিয়ে চিল্লাচিল্লি করা উচিত যে না, আমরা 30,000 টাকার নিচে বাংলাদেশের কেউ বেতন পাবে না, কোনো জার্নালিস্ট বেতন পাবে না। আর যারা দিতে পারবেন না তারা আল্লাহর হস্তে বন্ধ করে দেন, আপনার জার্নালিজম করার কোনো অধিকার নাই। বেতন দিতে পারবেন না, এই আওয়াজগুলো ইউনিয়নের তোলা উচিত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির তোলা উচিত। কিন্তু ইউনিয়ন তো এই কাজ করে না। ইউনিয়ন বসেই আছে কিভাবে পূর্বাচলের আর একটা প্লট পাওয়া যায়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। চিফ অ্যাডভাইজার কালকে বলেছেন যে মিনিংফুল যাতে রিফর্ম হয়, শেয়ার মার্কেটে মিনিংফুল রিফর্ম হয়, এমন যেন ব্যবস্থা না হয় যে আমি এক ডাকাতকে সরিয়ে আর এক ডাকাতকে আনলাম, এবং আর এক ডাকাত এসে প্রথমে কিছু মেজার নিলেন, দেখা গেল যে শেয়ার মার্কেট একটু ভালো হলো, সবাই খুশি হলেন, তারপরে আবার 3 মাস পরে ওই ডাকাতির কারণে আবার কিছু লোক হলেন। শেয়ার মার্কেটটা যাতে ডাকাতদের আড্ডাখানা না হয়, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, যাতে বাংলাদেশের প্রত্যেকটা যে কোনো ইনভেস্টর যিনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন তাদের সবার ইন্টারেস্টটা যাতে প্রোটেক্ট হয়। এই সময় যেটা হয়েছে যে একে সরিয়ে এক ডাকাত সরিয়ে আর এক ডাকাতকে আনা হয়েছে, দেখা যাচ্ছে যে ভিতরে ভিতরে তারা সবাই এক। আমরা কালকে চিফ অ্যাডভাইজারের কথা হচ্ছে যে এমন ফরেন এক্সপার্ট আনতে হবে যারা নির্মোহভাবে এই বাংলাদেশের শেয়ার মার্কেটকে একটা রিফর্মের জায়গায় নিতে পারবেন, যাতে সবাই বেনিফিটেড হয়। এটা যাতে ভেস্টেড কোনো গ্রুপের কাছে শেয়ার মার্কেটকে যাতে আমরা দিয়ে না দিই, এটা তাদের দ্বারা যেন এই পুরো এফার্টগুলো যেন হাইজ্যাক না হয়ে যায়। শেয়ার মার্কেটের সত্যিকার অর্থে মিনিংফুল রিফর্ম, যেটা অন্যান্য দেশে হয়েছে, যে কাজগুলো বাইরে অন্যান্য দেশে যেগুলো ক্লিন আপ, এটা বলে ক্লিন আপ প্রসেসটা যেন ঠিক মতো হয়, এবং আমরা যদি এই ক্লিন আপটা ঠিক মতো করতে পারি, বিশ্বাস করেন শেয়ার মার্কেট উঠবে। বাংলাদেশের ইকোনমি সামনে যত গতিতে উঠবে তার চেয়ে আরো দ্বিগুণ গতিতে শেয়ার মার্কেট উঠবে।